বিশ্বের সকল মুমিনের হৃদয়ে একটি বিশেষ ভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগের তীব্র আকুলতা থাকে। আর সেই প্রিয় শহরটি হলো বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মনোয়ারা। কিন্তু কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মৃত্যুর জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বের সকল মুমিনের হৃদয়ে একটি বিশেষ ভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগের তীব্র আকুলতা থাকে। আর সেই প্রিয় শহরটি হলো বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মনোয়ারা। কিন্তু কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মৃত্যুর জন্য উম্মতকে উৎসাহিত করেছেন? মদিনা কেবল একটি ভৌগোলিক শহর নয়, বরং এটি প্রতিটি মুমিনের জন্য ঈমান, শান্তি ও পরম ভালোবাসার এক বরকতময় ঠিকানা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল এই পবিত্র ও সম্মানিত নগরীতে ভালোবাসার সাথে বসবাসের তাগিদই দেননি, বরং সামর্থ্য থাকলে এখানেই যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায় সেই ব্যাকুলতা লালনের জন্য বিশেষ তাগিদ দিয়েছেন। মদিনা মুনাওয়ারায় মৃত্যুর সবচেয়ে বড় ও মহান সুসংবাদ হলো কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ শাফায়াত বা চিরকাঙ্ক্ষিত সুপারিশ লাভ করা। সহিহ হাদিসের বর্ণনায় অত্যন্ত স্পষ্টভাবে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে যার পক্ষে মদিনায় মৃত্যুবরণ করা সম্ভব হয় সে যেন অবশ্যই মদিনায় মৃত্যুবরণ করে, কারণ যে ব্যক্তি পরম সৌভাগ্য লাভ করে মদিনায় মৃত্যুবরণ করবে, আমি কিয়ামতের দিনে তার জন্য বিশেষ সুপারিশ করব। ইসলামী শরীয়তের দৃষ্টিতে মদিনা নগরীকে ঈমানের আসল ও প্রধান কেন্দ্রস্থল হিসেবে গণ্য করা হয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই ঈমান পুনরায় মদিনার দিকে ফিরে আসবে, ঠিক যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে। ফলে এই সুরক্ষিত, সম্মানিত ও বরকতময় পবিত্র ভূমিতে ইন্তেকাল হওয়া ঈমানের উপর শেষ নিঃশ্বাস ত্যাগের এক অত্যন্ত ইতিবাচক আলামত। একই সাথে এটি এমন এক পবিত্র শহর যা দাজ্জাল ও মহামারী থেকে চিরকাল সুরক্ষিত থাকে এবং যেখানে ফেরেশতাগণ সার্বক্ষণিক পাহারা দেন। মদিনায় ইন্তেকালের সবচেয়ে বড় সৌভাগ্য হলো ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে স্থান পাওয়া, যেখানে শায়িত আছেন 10,000-এরও বেশি সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পরিবার, আহলে বাইত এবং অসংখ্য বুজুর্গানের দিন। হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামতের কঠিন দিনে এই বাকি কবরবাসীরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম পুনরুত্থিত হবেন এবং তার বিশেষ সান্নিধ্য পাবেন। এই অসামান্য মর্যাদার কারণেই সাহাবায়ে কেরামও আল্লাহর কাছে মদিনার মৃত্যুর আকুল আবেদন করতেন। যেমনটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আপনার পথে শাহাদাত দান করুন এবং আপনার রাসূলের শহরে আমার মৃত্যু দিন। ভৌগোলিক সীমানা পেরিয়ে কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফুরন্ত ভালোবাসা, জান্নাতুল বাকির মহিমাময় বরকত এবং আখিরাতের শাফায়াতের সুসংবাদই মদিনার মৃত্যুকে প্রতিটি মুমিনের হৃদয়ে এক পরম কাঙ্ক্ষিত স্বপ্নে পরিণত করেছে। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।